আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيا। মানুষের ভিতর কিছু মানুষ আছে যাদের এই দুনিয়ার জীবনে মিষ্টি মিষ্টি কথা আপনাকে মুগ্ধ করবে। আপনি তাদের কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এত সুন্দর আচরণ আপনার সঙ্গে করবে, এত সুন্দর ভাষা ব্যবহার করবে, এত মিষ্টিভাবে আপনার সাথে কথা বলবে, তার লেবাস পোশাক এত সুন্দর হবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, কিন্তু তার অন্তরে কি আছে এটার সাক্ষী হলেন আল্লাহ। এটার সাক্ষী হলেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। মদিনার একজন বিশেষ মুনাফিকের ব্যাপারে এই আয়াত নাজিল হয়, যার নাম হলো আখনাস। এই আখনাস সাহাবীদের সঙ্গে মিশতেন এবং খুব ভালো ব্যবহার করতেন। সবাই তার আচরণে মুগ্ধ হয়ে যেত, খুব মিষ্টি করে কথা বলতে পারতেন। তো এই আখনাসের আচরণে সবাই কি হতো? মুগ্ধ হতো। আবার গোপনে সে মুসলমানদের ক্ষতি করত। রাতের আধারে মুসলমানদের ক্ষেত খামার নষ্ট করে দিত, মুসলমানদের পশু পাখি নষ্ট করে দিত। আবার মুসলমানদেরকে কেউ আঘাত করতেছে সেইটাই কি করত? সে গোপনে সহযোগিতা করত। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না, আপনার সঙ্গে চলবে, আপনার সঙ্গেই মিশবে, আপনার সঙ্গেই খাবে, আবার সব থেকে বেশি ক্ষতি সে আপনারই করবে। তেমন আপনার সঙ্গে মিশবে, চলবে, আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে, আবার ছুরি কাকে মারবে? আপনাকেই মারবে। তো এই আখনাস এমনটা করতো। এবং একদিন সে মুসলমানদের সাথে সাহাবীদের সব এভাবে মেশার পরে একদিন রাতের বেলায় সে মুসলমানদের কয়েকটা গাধা এবং একটা বাগান, ফসলের বাগান ধরে আগুন দিয়ে জ্বালাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে এই আয়াত নাজিল করেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। মানুষের ভিতর কিছু মানুষ আছে যাদের আচরণ, যাদের কথাবার্তায় দুনিয়ার জীবনে আপনাকে মুগ্ধ করবে, কিন্তু তার অন্তর এত পচা, তার অন্তর এত খারাপ, এইটির ব্যাপারে তার সাক্ষী হলেন একমাত্র আল্লাহ। তার অন্তর জানেন কে? ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আর এই মানুষগুলো হয় মারাত্মক ঝগড়াইটে, খুব ভালো ব্যবহার করে, কিন্তু আপনার সঙ্গে যদি আবার বাদে আপনার বিরোধিতা করার ক্ষেত্রে সে আবার কি মারাত্মক ঝগড়াইটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন? তিনটা। এক নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। দুই নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে, ওয়াদা রাখে না। তিন নম্বর, ওয়াইজা তুমিনা খানা, যদি আপনি তার কাছে কোনো আমানত রাখেন সে আমানতের খিয়ানত করে। আর অন্য হাদিসের ভিতর আছে মুনাফিকের আলামত হলো চারটা। মুনাফিকের আলামত কয়টা? চারটা। সেখানেই তিনটা আছে। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা রক্ষা করে না, আমানতের খিয়ানত করে, আর চতুর্থ নম্বর হলো যখন আপনার সঙ্গে তার ঝগড়া বাঁধবে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে। এইটা আল্লাহ বলেছেন, ওহু আলাদ্দুল খিসাম, সে ঝগড়া করার ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করে, মারাত্মক ঝগড়াইটে। হে রাসূল, আপনি তাদের সঙ্গে ঝগড়া করে পারবেন না। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন সে আপনাদের পরিবেশ থেকে, আপনাদের কাছ থেকে যখন সে ফিরে যায়, সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা, তখন সে চেষ্টা করে জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করতে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, সে তোমাদের
শস্য ক্ষেত ধ্বংস করে দেয়, তোমাদের পশু পাখি ধ্বংস করে দেয়। যার কথা বললাম আখনাস, সে রাতের বেলায় কী করতো? পশু ধ্বংস করে পুড়াই দিত এবং গোপনে মুসলমানদের ক্ষেত খামার কি জ্বালাই দিত। ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসম, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, মুনাফিকদেরকে যখন বলা হয় কি করো? আল্লাহকে ভয় করো। আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসম, তখন তাকে তার মান ইজ্জত, তার সম্মান প্রতিপত্তি, এইটা তাকে অপরাধ করতে বাধ্য করে। দেখবেন অনেক মানুষ, আমরা অনেক গুনাহ করি, প্রেস্টিজে পড়ি, তাই না? আমার বন্ধুবান্ধব সবাই এটি করতেছে, আমি তাদের সাথে না মিশলে কেমন হয়ে যায়, না গেলে কেমন হয়ে যায়, তাই না? সমাজের প্রেস্টিজ, আত্মীয়তার প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে আমরা অনেক গুনার কাজ করি। যেমন আপনি ধরেন পরিবারের পর্দা, আপনি পরিবারের পর্দা রক্ষা করতে গেলে দেখবেন আপনার অনেক আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এই প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে বেপর্দায় চলে। আপনি একটা বিবাহের অনুষ্ঠান করেন, আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সবই অন ইসলামিক হয়। কী জন্য গন্ধ? সমাজ রক্ষা করতে গিয়ে, প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে, আত্মীয়কে রক্ষা করতে গিয়ে। আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তখন তাকে কি করে? প্রেস্টিজে ধরে। ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলতেছেন আল্লাহর বিধানের বাইরে যে নিজের প্রেস্টিজকে গুরুত্ব দিয়ে পাপের কাজ করে, সমাজ রক্ষা করতে গিয়ে পাপের কাজ করে, ফাহাসবুহু জাহান্নাম, তার বাসস্থান হলো জাহান্নাম। আপনি আমি যখন জাহান্নামে যাব তখন এই সমাজের মানুষ কিন্তু আসবে না। আসবে নাকি? আপনি আমি যখন জাহান্নামে যাব এই আত্মীয় স্বজন আসবে না। আপনার আমার কবরে আপনার আমার বাপ মা সন্তান স্ত্রী কেউ যাবে? কেউ যাবে না। সুতরাং যার বুঝতান করতে হবে। ওয়ালা বিইসাল মিহাদ, আর এই জাহান্নাম কতই না নিকৃষ্ট বাসস্থান, কতই না নিকৃষ্ট বাসস্থান। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله, আর মানুষের ভিতর কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সব কিছু বিলাই দেয়। আগেরটা হলো মুনাফিকের কথা বলছে, তাই না? আর এটা হলো এর বিপরীত, কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে দেয়। ইসলামের প্রাথমিক যুগে যারা নির্যাতিত হয়েছে তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গলায় দড়ি দিয়ে মরুভূমির উপরে টানা হতো, যাকে চাবুক মেরে লবণ দিয়ে রৌদ্রের উপরে যাকে উপর করে রাখা হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শুলে চড়ানো হয়েছে। সুমাইয়া, যার গুপ্তাঙ্গে আঘাত করে যাকে শহীদ করা হয়েছিল। আম্মার ইবনে ইয়াসির, এইভাবে যারা নির্যাতিত হয়েছে। বিশেষভাবে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাজিল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 বার পাঠালেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুহাইবকে একটু খবর দিয়ে আসো, আমরা মদিনায় যাব। এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অন্যতম ধনী ছিলেন। আমাদের দেশে বর্তমানে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাই না, এদেরকে আমরা অনেক শীর্ষ পর্যায়ে ধনী বলি না? তো মক্কার একজন ওই পর্যায়ে ধনী ছিলেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বার এসলেন। আসে দেখেন রাতের বেলায় সুহাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন। তা 2 বারই উনি ফিরে গেছেন, যে আল্লাহ রসুলকে বলতেছেন আমি নামাজরত অবস্থায় তাকে বিরক্ত করতে চাইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরোয় গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে তখন সংবাদ পেলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেছেন। এদিকে ভোরবেলায় চতুর্দিকে খবর হয়ে গেছে, কাফেররা খোঁজাখুঁজি শুরু করতেছে। এই অবস্থায় সুহাইব রাদিয়াল্লাহু তাআলা মদিনার উদ্দেশ্যে হিজরত করতে রওনা দিলেন। যখন রওনা দিলেন তখন মক্কার কাফেররা ঘিরে ফেলল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু তীর এবং ধনুক ছিল, উনি খুব তীর মারতে পারতেন।
সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা জানো আমার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমার কাছে যে কয়টা তীর আছে সেই কয়জনে মেরে তারপরে মরব। মক্কার কাফেররা বলতেছে, কোনো অবস্থাতেই তোমাকে মদিনায় যেতে দেব না, তবে একটা শর্তে দিতে পারি। কয়টা শর্তে? একটা শর্তে। কি? তোমার প্রচুর সম্পদ আছে। তোমার কি আছে? প্রচুর সম্পদ আছে। তুমি আমাদের সাথে চুক্তি করো, তুমি যদি মদিনায় হিজরত করে মুহাম্মাদের কাছে যাও তাহলে এই সব সম্পদ আমাদের দিয়ে যাওয়া লাগবে। তোমার মালিকানায় কোনো সম্পদ থাকবে না, অঢেল সম্পদের মালিক। একদিকে রসুল, একদিকে কি রসুল, আর একদিকে হলো মক্কার তিনি শীর্ষধনী, বিশাল সম্পদ। রসুলের কাছে গেলে সব সম্পদ রেখে যেতে হবে, আর সম্পদের মায়া করলে মদিনায় হিজরত করা। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সমস্ত সম্পদ দিয়ে দিলাম, আমি রসুলের কাছে যাব। সুবহানাল্লাহ। কি বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, সমস্ত মানুষ, সব কিছুর থেকে আমি রসুল তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব। বেশি প্রিয় হোক। সম্পদ ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে বসা। ওই জায়গায় যখন বসলেন, বসার পরে এই হিজরতের ঘটনা বলতে যাবেন, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামাই দিলেন, দিয়ে বললেন, হে সোহাইব, তুমি যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছ, তুমি তোমার রসুলের দরবারে আসার আগেই তোমার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তোমার পক্ষে কি করেছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, সোহাইব ব্যবসায় লাভ করেছে, সোহাইব ব্যবসায় লাভ করেছে, সোহাইব ব্যবসায় লাভ করেছে। কি ব্যবসা বোঝেন? দুনিয়ার সম্পদ বিলাই দিয়ে আখিরাতের ব্যবসা। কিসের ব্যবসা? আর আমরা আখিরাত বিক্রি করে দিয়ে দুনিয়ার পিছনে ছুটতেছি। তিনবার রাসূল এই কথাটা বললেন, সোহাইব ব্যবসায় লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের ভিতর কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার জীবন, নিজের জীবন, সম্পদ সব কিছু বিলাই দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই সমস্ত বান্দার প্রতি আল্লাহ বড়ই দয়াশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বড়ই দয়াশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন আগে যারা ইহুদি ছিল কিছু মুসলমান হয়ে গেল, আর কিছু মুসলমান হলো না। কিন্তু কিছু ইহুদি এই সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মাদের ধর্ম মানব, কোরআনও মানব, আবার মুসা আলাইহিস সালামের প্রতি যে তাওরাত এসেছে এটাও মানব। ওটাও কি করব? মানব। আমরা ওটাও মানব, এটাও মানব। এই জন্য তারা ওইটা করতো। শনিবার দিন ইহুদি ধর্মে সম্মানজনক, শনিবার দিনকে ওরা সম্মান করতে লাগলো, এবং উটের গোস্ত খেত না, দুধ খেত না। এই যে ইহুদি ধর্মের কিছু কালচার আছে এইগুলো পালন করতে লাগলো, আবার কোরআন অনুসরণ করতে লাগলো। আবার কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা নামাজ পড়ে আবার সুদ খায়, যারা নামাজ পড়ে আবার মালে ভেজাল দেয়, রোজা রাখে আবার শরিক ফাঁকি দেয়, আছে না? তার মানে হলো নেকির কাজ করে আবার কবিরা গুনাহ করতেছে, শিরক করতেছে, আবার হিন্দুদের পূজার অনুষ্ঠানে যাচ্ছে। তার মানে কি? দুটোই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে যাও। কিভাবে বলেন? পরিপূর্ণরূপে। ইসলামের কিছু মানবো কিছু মানবো না এমনটা না, ইসলামের পরিপূর্ণ। আবার কোরআন মানবো, সাথে অন্য ধর্ম মানবো, সেটাও কি চলবে না।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু। খবরদার শয়তানের পথ অনুসরণ করো না। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। কত কঠিন কথা। আল্লাহ বলতেছেন ফাইন জালালতুম, এরপরেও যদি তোমাদের পদস্খলন হয়, তোমরা যদি আষাঢ় খেয়ে পড়ে যাও, মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরে। আল্লাহ বলতেছেন এই সুস্পষ্ট কোরআন তোমাদের কাছে আসার পরে আমি আল্লাহ সত্য মিথ্যা হক বাতিল সব কিছু দেখাই দেওয়ার পরেও যদি তুমি পা পিছলে পড়ে যাও, তুমি যদি এই পথ থেকে তোমার পদস্খলন হয়ে যায়, তুমি যদি ভিন্ন পথে চলে যাও, এত বড় একটা কিতাব, এত বড় একটা দলিল, এত বড় সুস্পষ্ট নিদর্শন তোমার কাছে আসার পরেও যদি তুমি বিপদে চলে যাও, ফা'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী। আজিজ বলা হয় আল্লাহ কাউকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করলে গোটা বিশ্বজগতে কারোর প্রশ্ন করার ক্ষমতা থাকবে না আল্লাহকে জাহান্নামে দিলেন কেন। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা। আল্লাহ বলতেছেন তারা কি সেই দিনের জন্য অপেক্ষা করতেছে, তারা কি সেই দিনের জন্য অপেক্ষা করতেছে যেই দিন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, যেই দিন আল্লাহ মেঘের আড়ালে আসবেন, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা আসবেন, অকুদিয়াল আম, এবং পৃথিবীর বুকে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তারা কি সেই দিন পর্যন্ত অপেক্ষা করতেছে? এত তাদেরকে বলা হচ্ছে, এত তাদেরকে নিদর্শন দেওয়া হচ্ছে, তারপরেও তারা আসতেছে না। তারা কি সেই দিন অপেক্ষা করতেছে যেই দিন আল্লাহ মেঘের আড়ালে আসবেন, যেই দিন ফেরেশতা আসবে, সাথে সাথে গোড়া বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো এই আয়াত প্রমাণ করে কিয়ামতের সময় আল্লাহ আসবেন মেঘের আড়ালে, ফেরেশতা আসবে। এইটির উপরে আমরা ঈমান রাখি। আল্লাহ কিভাবে আসবেন এটা আমরা জানি না, এইটার ইলম কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে আসবেন কাইফিয়াত কি এটা আমরা জানি না। ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তখন সব কিছু আল্লাহর কাছেই ফিরে যাবে। কার কাছে যাবে? আল্লাহর কাছে। সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনাহ, বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করুন আমি রব্বুল আলামিন তাদেরকে কত কত নিদর্শন দিয়েছি। কি পরিমাণ নিদর্শন আল্লাহ বনি ইসরায়েলকে দিয়েছেন, তাই না? মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, মুজিজার লাঠি দিয়েছেন, তাই না? বগলের ভিতর থেকে হাত দল বের করলে হাত দল দল করে, তাই না? হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির কথা বুঝতেন। কত নবী রাসূল, সব নবী রাসূল তো বনি ইসরায়েলের ভিতরে আছে, তাই না? কত নবী রাসূল আমি পাঠিয়েছি, তাদেরকে আমি আল্লাহ কত নিদর্শন দিয়েছি। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় নিদর্শন দিয়েছেন, আমরা রসুলের উম্মত। কি বলেন? বনি ইসরায়েলের যত নিয়ামত তার থেকে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা রসুলের উম্মত। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন ওয়া মান ইউবাদদিল নিমাতাল্লাহি মিন বাদি মা জাআতুহু, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসার পরেও যেই ব্যক্তি আল্লাহর এই নিয়ামতকে পরিবর্তন করে দেয়, তার মানে আল্লাহ কোরআন দিলেন, আমি কোরআন অনুযায়ী চললাম না। আল্লাহ আমার রসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, কিন্তু তার দেখানো পথে আমি চললাম নাই, নিয়ামত আমি পরিবর্তন করে দিলাম। আল্লাহ বলতেছেন ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর শাস্তি ভয়ঙ্কর কঠিন, মারাত্মক কঠিন।